আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। আমিও খুব ভালো আছি। আর দেখো চলে এসেছি আজ তোমাদের জন্য ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরেই এই গাছগুলোকে রিপোর্টিং করব। সেজন্যই কিন্তু নিয়ে বসেছি। আর দেখো গাছের নিচে টবের মধ্যে এত পরিমাণে শিকড় হয়ে গেছিলো যে কোনোভাবে গাছের আর গ্রোথ হচ্ছিল না। তো একটা গাছে এভাবে রিপোর্টিং করে দিলাম আর শিকড়টাকে পুরো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর গাছটাকে তোমরা দেখতেই পাচ্ছ নতুন করে বসিয়ে দিয়েছি। আর দেখো দুপুরে একটু বেরিয়ে পড়েছিলাম মার্কেটিংয়ের জন্য, যেহেতু পয়লা বৈশাখ আসছে সামনে আর কিছু কেনাকাটাও ছিল। আর অনু অনেক দিন পরেই এলো আমাদের বাড়িতে, পরীক্ষা হয়ে গেছে। আর যেহেতু রয়েছে পয়লা বৈশাখ, কিছুদিন ছুটি আছে, এই মুহূর্তে ওর একটু সময়ও আছে যে ঘুরতে যাওয়ার। তো ওই জন্য দুদিনের জন্য দিদাবাড়িতে বেড়াতে এসেছে। আর আস্তে আস্তে আমাদের পেয়ে গেছে খিদে, সেজন্য চলে এসেছি মিয়া মোড়ে। এখান থেকে অনু একটা নিয়ে নিয়েছে চিকেন পিৎজা, আর আমি নিয়েছিলাম এখান থেকে একটা আইসক্রিম। আর এছাড়াও কিন্তু বাড়ির জন্য কিছু নিয়ে নিয়েছিলাম খাবার। দেখো বাড়িতে তো রান্নাবান্না রয়েছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তাছাড়াও এখানে যখন একবার এসে পড়েছে, এখান থেকে তো কিছু খাওয়া দাওয়া করে তো যেতেই হবে। তাই আমি আর অনু কিন্তু ওখানে খাওয়া দাওয়া করে নিলাম। আর অনুর যেহেতু পিৎজা ভীষণ পছন্দ, তাই আমি ওকে বলছিলাম কি রে, এটা কি ডমিনোজের পিৎজার মতো? তা বললো না, এটাও টেস্টি। সত্যি কথা বলতে দুটোই খেতে টেস্টি হয়, দুটো আলাদা আলাদা রকমের হয়, ভালো লাগে। তো যাই হোক, দেখো আমরা বাড়িতে চলে এসেছি বিকেলবেলায়। অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাছটায় এত পরিমাণে ফুল হয়েছে, মানে সারা বছরই কম বেশি ফুল হতেই থাকে। আর গাছের একটা ডাল একবার ঝড়ে ভেঙে গেছিলো, আর আরেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। প্রথমে ভেবেছিলাম ডালটাকে কেটে ছোট করে দেবো, মানে কাটার সময় বলতে কি সময়ই দেয় না, সারা বছরই ফুল হতে থাকে কম বেশি। দেখো কি সুন্দর ফুল হয়েছে, ভাবছি এই সময় কেটে দেবো, কিন্তু কাটলে কী হয় বলো তো, এই ফুলগুলো আর পাওয়া যাবে না। এখন সবে নতুন নতুন এই সিজনে গরম পড়তে পড়তে ফুল দিতে সবে শুরু করেছে। আর যদি এখন কেটে দিই তাহলে তো ফুল পেতে আবার অনেক দেরি হবে। তো কি করব তোমরা অবশ্যই এটা একটু জানিও, কতদিনে আবার নতুন ডাল হয়ে ফুল আসবে, সেটা কিন্তু অনেকই দেরি হয়ে যাবে। আর দেখো সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। আর পরের দিন ছিল নীল পুজোর আগের দিন, যেহেতু সংযম, সেদিন আমাদের ছিল পুরো নিরামিষ। আর এদিন দেখো রান্না হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে লঙ্কা ভাজা রয়েছে, আর ডাল, আমের চাটনি। আর এদিকে তোমার হচ্ছে নিরামিষ তরকারি, আর ভাত হয়েছে আতপ চালের। ভাতটা দেখো তোমাদেরকে দেখিয়েই দিলাম, আতপ চালের ঝরঝরে কিন্তু ভাত হয়েছে। আর এখানে রয়েছে দেখো লাউ শাক। লাউ শাকটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। নীল পুজোর আগের দিন এরকম কিন্তু নিরামিষ খাবার দাবার হয় সবসময় আমাদের। আর এই বেশ কিছুদিন ধরেই চলছে আমাদের নিরামিষ পর্ব। আর দেখো রাত্রেবেলা আমরা সকলে মিলে কিন্তু খেতেও বসে গেছি। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও।